কেন আমরা ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পাই এবং কেন আমরা সবাইকে বাদ দিয়ে ভুল মানুষকে বিশ্বাস করি? আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তাহলে বিশ্বাসঘাতক মানুষকে আমাদের জীবনে আল্লাহ কেন পাঠান? যদি বলতেন খুব খুশি হতাম। I think that's a very important question for everyone to know. প্রিয় ভাইরা আমার, আপনি যখন বেঈমানের শিকার হবেন, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাবেন, মনে করবেন আল্লাহ আপনার জীবনে বিশাল একটা রহমত করেছেন। Now the question is, এটা রহমত হয় কেমন করে? এটা আমার জীবনে রহমত হয়ে কাজ করছে কেমন করে? ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, আপনি যখন বেঈমানির শিকার হন, আপনি যখন কাউকে বিশ্বাস করে ঠকে যান, অ্যাট দ্য সেম টাইম আপনি এটা রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই। আপন আমার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? মানুষকে তো বিশ্বাস করা যায় না, মানুষকে বিশ্বাস করে মানুষ ঠকে যায়। আর আল্লাহকে বিশ্বাস করে মানুষ কখনো ঠকতে পারে না, বরং মানুষ সবসময় আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে জীবনে বিজয়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য মাঝে মাঝে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরেই কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন, আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি আল্লাহকে চিনতে পারেন। অতএব আল্লাহ যখন আপনাকে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতককে পাঠায়, আপনি বুঝবেন যে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা এইটা তোর আপন না, আমি তোর আপন। এইটা তোর আসল বন্ধু নয়, আমি তোর আসল বন্ধু। এইটা তোর কল্যাণকামী নয়, আমি তোর কল্যাণকামী। এরা তোকে ছেড়ে যাবে, আমি তোকে ছাড়বো না। এদেরকে বিশ্বাস করলে তুই ঠকে যাবি, আমাকে বিশ্বাস করলে তুই ঠকবি না। অতএব কাম ব্যাক টু মি, আমার দিকে ফিরে আয়। তোকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? অ্যাকসেপ্ট it as a mercy from your Lord. আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার, আসলে এটা সত্য কথা, আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। যারা বিশ্বাসঘাতক তারা কখনো ভাবে না যে আমি যে বেঈমান এটা কখনো প্রকাশিত হয়ে যাবে। তারা অলওয়েজ ভাবে আমি তো অনেক চালাক, আমি ঠকাচ্ছি, কেউ ধরতেই পারবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কোনো বান্দার বিশ্বাস নিয়ে খেলেন, আল্লাহ তখন ওইটা দেখতে পারে এবং একটা সময় গিয়ে আল্লাহ তার চরিত্রকে আপনার সামনে এমনভাবে রিভিল করে দিবে, এমনভাবে প্রকাশিত হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত খারাপ, এই মানুষটা এত বড় বেঈমান। বরং আল্লাহ তাআলা এই সিচুয়েশনের মাধ্যমে শেখাতে চায় যে বান্দা, যত বিশ্বাস করবি মানুষকে তত ঠকে যাবি, আমাকে যত বিশ্বাস করবি তত বেশি তুই তোর জীবনে জিতে যাবি। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই?